বন্যা ও পাহাড় ধসে দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে ৪৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সরকারের হিসাব অনুযায়ী টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভাবে সৃষ্ট এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৭ জেলার ১০,২২,৯৬৩ জন মানুষ। ১১ জুলাই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, এসব জেলার মধ্যে ৫৮টি উপজেলার ৩৮৬টি ইউনিয়ন ও ১১টি পৌরসভা প্লাবিত হয়েছে। ৭ জেলায় পানিবন্দী হয়ে পড়েছে ২,৬৭,৯১৮টি পরিবার। ওই ৭ জেলাগুলো হলো খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এমন পরিস্থিতির মাঝেই নতুন করে বন্যা ঝুঁকিতে রয়েছে আরও ১০ জেলা। এমন আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সংস্থাটির নির্বাহী প্রকৌশলী দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তর পূর্বাঞ্চলীয় সুরমা, সারিগোয়াইন, জাদুকাটা, সোমেশ্বরী ও ভুগাইকংস নদীর অববাহিকার সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলায় এবং উত্তরাঞ্চলীয় তিস্তা, ধরলা ও দুধকুমার নদী অববাহিকার নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। তবে চট্টগ্রাম, বান্দরবন ও কক্সবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরী নদীর পানি আগামী ২৪ ঘন্টায় ধীর গতিতে হ্রাস পেতে পারে এবং নদীর সংলগ্ন নিম্নাঞ্চলগুলো বন্যা পরিস্থিতির ধীর গতিতে উন্নতি হতে পারে। এছাড়া মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, ধলাই, খোয়াই ইত্যাদি নদীর পানি আগামী ২৪ ঘন্টায় ধীর গতিতে হ্রাস পেতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলো বন্যা পরিস্থিতি ধীর গতিতে উন্নতি হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, বর্তমানে চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলা বন্যা কবলিত রয়েছে। এছাড়া ফেনী, খাগড়াছড়ি, সিলেট, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা বন্যা ঝুঁকিতে রয়েছে। শেখ ফরিদ, ATN নিউজ।